সকালটার ওয়েদারটা দেখো, মনে হচ্ছে বৃষ্টি হবে কি হবে না, হবে কি হবে না। সূর্যি মামা বলছে, মানে সূর্যি মামা একদম বৃষ্টি হতে দিতে চাইছে না। আর এত পরিমাণে গরম, এই মুহূর্তে একটু জল বৃষ্টি না হলে একটু হাওয়া টাওয়া ওঠার দরকার। আর এখন বাজে সকাল পৌনে 7টা। তো সকাল সকাল আমি উঠে পড়েছি, কারণ আমাকে ওয়েট লস করতে হবে। ডাক্তার বলেছে ওজনটা বাড়ছে, কি জানি না কতটা ওজন বেড়েছে। তো সেই কারণে একটু ব্যায়াম ট্যায়াম করে নিলাম, নিয়ে আর তোমাদের দেখাচ্ছি। আর ওই যে মেঘ ভেসে যাচ্ছে, সূর্যি মামা দেখা যাচ্ছে কি হয় আজকের ওয়েদারটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সঙ্গীতা ওই ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমাদের তো দেখালাম সকালের ওয়েদারটা কেমন। উঠে একটু ব্যায়াম ট্যায়াম করে নিলাম। ওয়েট জানি না কমছে কি কমছে না, এক একদিন করতে পারছি, এক একদিন করতে পারছি না। একদিন 5টার সময় উঠছি, তাতে করে রান্না চাপাও বলে আর করা হচ্ছে না, এক একদিন করা হচ্ছে। এই থেকে আর ওয়েট লস হয়? আর খাচ্ছিও, এখন গরমের সময় খাওয়াও কমে গেছে, খুব কমে গেছে। কি জানি কী করে বললো, আমারও মানে ভুঁড়িটা এত বেড়ে গেছে কি বলবো, খুব কষ্ট হচ্ছে। আর সেই কারণে জামা কামা ফিটিং হয়ে যাচ্ছে। তো চলো আমি এবারে ঘরের কাজটা সারি। 6:45 বাজে, আজকে তো রবিবার, 6:45 বাজে। তো ঘরের কাজটা সারি, জামা কাপড় এক গাদা আছে কাচবো। আর সকালবেলা দেখো চোখ মুখ কিছু ধুইনি, ব্যায়াম করে তোমাদের একটু বাইরে প্রকৃতি দেখাচ্ছি আর গুড মর্নিং বলছি। চলো তোমরা ভিডিওটা দেখো স্কিপ না করে। আর আমি যেটাতে রেখে ভিডিওটা করি, যে সেই সেটা গেছে খারাপ হয়ে, এটা নিয়ে 3টে না 4টে খারাপ হলো। তো সেই কারণে আলতা ডিজাইনও করতে পারছি না, তোমরা কিছু মনে করো না। তো এক জায়গায় রেখে তো আর হয় না, সেটা ভালো করে ভিডিওটা হয় না। তো যাই হোক, ভেঙে যাওয়ার কারণে আমি ফোনটাকে খাটের একধারে রেখে ভিডিওটা করছি। প্রথম পিছনে গোছানো হয়ে গেছে, আমার ছেলে গেছে ড্রয়িংয়ে। তার এইদিকে হচ্ছে আমাদের একটু হচ্ছে মাংস হবে। তো আজকে ভাবছি মাংসটা একটু অন্য ধরনের করবো। তো মাংস তো আনতে গেছে, তার আগে আমি কি করছি, আগে আদা রসুনটা ছাড়িয়ে নিই, সমস্ত মশলাপাতি যা হবে সেগুলো জোগাড় করে নিই, তারপরে হচ্ছে করবো। তো এখন তো মাংস হয়নি, মাংস এলে ধুয়ে তাকে একটু ম্যারিনেট করতে দেবো। তো এইদিকে টমেটো কাটা হয়ে গেছে, আদা রসুন ছাড়ানো হয়ে গেছে, ওদিকে গ্যাসে ভাতটা বসানো হয়ে গেছে। আর হচ্ছে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, পেঁয়াজ কাটতে হবে। আর পেঁয়াজটা কাটতে বসে আর আমার চোখ দিয়ে এখন এত জল পড়ছে, আমার মানে কোনো দিন পেঁয়াজ কাটবো যে চোখে দিয়ে জল পড়বে না সেরম হবে না। প্রত্যেকবার যতগুলো একটা কাটি দুটো কাটি যতই কাটি, চোখের জল আমাকে ফেলতেই হবে। পেঁয়াজ কাটলে আমাকে কাঁদতেই হবে। এমন একটা দিন যায় না যেদিনকে পেঁয়াজ কেটেছি অথচ চোখ দিয়ে জল পড়েনি। তো পেঁয়াজটা ছাড়িয়ে ধুয়ে রেখে দিলাম, দিয়ে এবার আলুগুলো ছাড়িয়ে নিই। আলু বেশি দেবো না, রাত্রিরে আমি খাবো না, যেহেতু রাতে শুধু খাবো। আর রাতে আমি খাবো না মাংস তরকারি, রাতে জল ঢালা ভাতের সাথে মাংসের তরকারি আমার ভালো লাগে না। একটু আঁচটানে গন্ধ ছাড়ে, মাংস কেন মাছও আমার ভালো লাগে না। তো সেই জন্যে আমার অল্প আলু দিচ্ছি, সকালের দুপুরে খাওয়ার মতন আলু দেবো। আর আমার বরের ও রাতেও খাবে দুপুরে খাবে সেরকম দেবো। তো এটা আলুটা ধুয়ে তুলে রেখে আর হচ্ছে বটিটাকে সাইড করেছি। সাইড করতে গিয়ে মনে পড়লো পেঁয়াজটা তো ছাড়িয়েছে, কিন্তু পেঁয়াজটা তো কাটা হলো না। তো আবার কী করলাম, আবার বটিটাকে পেরে আবার পেঁয়াজটা কেটে নিয়ে একচোটে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে হচ্ছে খোসাগুলোকে এক সাইড করে দেবো। আমি আমার বাপের বাড়ি থেকে শিখেছি যে আনাজ কাটার পর সঙ্গে সঙ্গে খোসাগুলোকে এক সাইড করে রাখতে, যদি না ফেলতে পারি অন্তত এক সাইড করে রাখা, এটাই শিখিয়েছে। তো সেই কারণে ভাবছি যে আনাজ কেটে একচোটে খোসা টোসা এক সাইড করে দিই। তার আলু কাটতে বসে একটা তো আলু পুরো পচা বেরিয়েছে। যাই হোক, সমস্ত কিছু সব আনাজ কাটার পর আদা রসুনটা এবার বেটে নিই, কারণ ম্যারিনেট করতে দিতে হবে মাংসটা। তো আজকে তোমাদের বলেছি একটু অন্যভাবে করবো মাংস তরকারিটা। যে আদা রসুনটা বেশি বাটবো না, আদাটা একটু বাটা ছিল আর রসুনটাও একটু বাটা আছে, আমাদের একটু এক্সট্রা করে বাটা থাকে ফ্রিজে। আর আমি দেখো এতটাই মোটা হয়ে গেছি যে একটুখানি কিছু না করতে করতে হাঁপিয়ে যাচ্ছি। তো একটুখানি আদা বেটেছি, হাঁপিয়ে গেছি। তো সে বসে আবার এদিক ওদিক দেখছি। আর এই সময় আমার ছেলে চলে এসেছে, সেই জন্য তার দিকেও দেখছি। তো আর এদিকে আমার ভাতটা হয়ে এসেছে। তো রসুনটা বাটবো, বেটে
আর হচ্ছে ভাতটা হয়ে এসেছে, ভাতটা নামাবো। আর আজকের একটু ডাল সিদ্ধ দিয়েছি, আমার ছেলে তো খাবে ডাল মাংসর তরকারি দিয়ে তো খাবে না, মাংসটা নেবে কিন্তু তরকারিটা তো ঝাল ঝাল হয়, ও তো খেতে পারবে না। ওই জন্য ডাল সিদ্ধ একটু ভালো ভাতে দিয়েছি, তো ওর জন্য আলাদা খাবার। আর আজকের ভাবছি একটু স্নান করতে যাব হচ্ছে আমাদের মিনি সমুদ্র বলতে আমাদের পাশে গঙ্গা আছে, বেশি নয় 5 মিনিটের দূরত্ব, সেই গঙ্গাতে আজকে যাব স্নান করতে। প্রচুর হাওয়া হচ্ছে সকাল থেকে প্রচুর হাওয়া হচ্ছে। তো আগের দিনে গিয়েছিলাম, আর আজকেও ভাবছি যাব। তো এবারে হচ্ছে ভাতটা হয়ে এসেছে, সেই জন্য ভয়েসটিকে দেখে নিচ্ছি, দেখে আবার ভাতটা তো হয়ে এসেছে, ভাতটা নামিয়ে নেবো। আর হচ্ছে ডাল সিদ্ধ আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি, ডাল সিদ্ধটা আমাদের হাঁড়িতে একটা ঘটিতে করে ডাল সিদ্ধ বসিয়েছি, দিয়ে ভাতটা নামিয়ে নিয়ে বাকি রান্নাটা করব। বাকি রান্না করতে মাংসটার তরকারি শুধু করা, ওদিকে শুধু আর ডালটা একটা অন্য কৌটোর মধ্যে ডালটা সিদ্ধ বসাবো। ডালটা এমনি পেঁয়াজ রসুন কিছু দেবো না, শুধু ডালটা সিদ্ধ বসাবো, ছেলে খাবে। আর হচ্ছে ওদিকে তো ফ্রিজে রয়েছে চাটনিটা আমি একটু বেশি করে করে রাখি, বেশি করে বলতে খুব বেশি করি না, আমার বড় অতটা খেতে চায় না, আমিই খাই। তার দিকে দেখো মাংসটা ম্যারিনেট করে নিয়ে চলে এসেছি, ম্যারিনেট করা হয়ে গেছিলো, চলে এসেছি আলুগুলো হচ্ছে কড়াতে দিয়ে দিয়েছি, আলুটা ভাজা হচ্ছে। আর হচ্ছে ম্যারিনেট করার জন্য হচ্ছে দিয়েছি। আর এদিকে দেখো আলুটা ভাজতে আর হাতেও রয়েছে, দেখো একটা হাতে মানে 10 বিঘার মতন, একটা হাতে খুন্তি আর একটা হাতে কাঁটা চামচের তরমুজ। আমার ছেলে হচ্ছে ছেলেকে খাওয়া বলে আমার সামনে না খেলে ও খেতে চায় না, সব খাবে না, এদিক ওদিক ফেলে দেবে, সেই জন্যে ওকে আমার পাশে হচ্ছে রান্নাঘরে বসিয়ে একটু করে খাওয়াচ্ছি, আর এক হাতে খুন্তি নাড়ছি, এই করছি এরমভাবে। এবারে মাংসতে ম্যারিনেট করতে দিয়েছিলাম হচ্ছে টক দই দিয়ে, কোনোদিন টক দই করিনি, এবার টক দই দিয়ে করছি। বাবু বাবু টান সেরে চলে এসেছি, এবারে ভাত খেতে বসেছি। ভাত খাবার আগে আমার ছেলে খাওয়া হয়ে গেছে, তো হচ্ছে পটল আলু একটু ভাতে দিয়েছিলাম, আর মুসুর ডাল সিদ্ধ, তোমাদের বলেছি মুসুর ডাল সিদ্ধ করবো, মুসুর ডাল সিদ্ধ করেছি, ওকে খাওয়ানো হয়ে গেছে, আমার বড়েরও খাওয়া হয়ে গেছে, এবার আমি শুধু একা খাবো। দেখো মাংসের ঝোলটা কি সুন্দর লাল কি সুন্দর কালার এসছে। আর আমার জন্য একটু ভাতে রেখেছি। আর হচ্ছে এদিকে চাটনিটা ফ্রিজে অনেক দিন ধরেই ছিল, তো সেটা একটুখানি লাস্ট আছে, সেটা আমি খেয়ে নিই। আর হচ্ছে আমরা গঙ্গাটাই দেখো সমুদ্রের মতন কীরকম ঢেউ হচ্ছিলো বলো তো, এত সুন্দর ঢেউ হচ্ছে, মানে এত ভালো লাগছে, মনে হচ্ছে সমুদ্রেই চলে এসেছি। সেই জন্য তোমাদের বললাম আমাদের মিনি সমুদ্র, গঙ্গাটাই আমাদের এখন, সমুদ্রে তো আর যেতে পারবো না এখন, সে গঙ্গাতে এখন সমুদ্রের উপভোগ করি। আর এদিকে হচ্ছে মাংসের ঝোলটা দেখো নিয়ে নিয়েছি, আমি খেতে বসে পড়েছি, তোমাদের দেখালাম কী নিয়ে বসে পড়েছি খেতে। ওদিকে ওদের সব খাওয়া হয়ে গেছে, ওরা তো খাওয়া হয়ে গেছে, ওরা শুয়েও পড়েছে, আমি লাস্টে খাচ্ছি। তো নতুন তো ট্রাই করেছি টক দই দিয়ে মাংস ম্যারিনেট করা, এর আগে খাসির মাংসতে টক দই দিয়ে করেছি, সেটাও সুন্দর হয়েছে। তো আমার বরকে জিজ্ঞেস করলাম তো কেমন হয়েছে, বললো না একটু অন্য ধরনের হয়েছে। তো আমি খেয়ে দেখি কী কীরকম হয়েছে, প্রথম করা এরমভাবে। তো খেয়ে দেখলাম না দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, একটা নতুন টেস্ট হয়েছে। এর আগে অনেকবার অন্য ধরন খেয়েছি, আজকে নতুন করে খাচ্ছি। চলো খেতে এখানে ব্লগটা আমার শেষ করছি। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, অল বেল আইকনে হিট করে রাখো, যাতে আমি যা ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন চলে যায়।
দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। আর আমার এই খাবার দেখতে দেখতে এখানেই ব্লগটা আমি শেষ করছি। টাটা।